আচ্ছা দেখেন, সিএসএস হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজ, নতুন ল্যাঙ্গুয়েজ, যেটার মিনিংস হচ্ছে আপনার ক্যাসকাডিং স্টাইল শিট, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে সুন্দর ডিজাইনে রূপান্তর করতে পারি। আমাদের যে এইচটিএমএল এর যে ডকুমেন্টগুলো আছে, যেমন পি ট্যাগ, যত ধরনের ট্যাগ আছে, এইচটিএমএল এর যত ধরনের ট্যাগ আছে, ওই ট্যাগগুলোকে কী করতে পারবো আমরা, সুন্দর করে ডিজাইন করতে পারি। ডিজাইন বলতে কী বোঝানো হচ্ছে, যেমন আমাদের এইচটিএমএল ট্যাগগুলোর মধ্যে কালার ইউজ করতে পারবো, ফন্ট সাইজ ছোটো করতে পারবো, বড় করতে পারবো, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, আর কি থাকতে পারে এই দুনিয়ায় যা থাকে, যেটার মাধ্যমে ডিজাইন করা যায়, সৌন্দর্য বাড়ানো যায়, এগুলো আমরা কি দিয়ে করতে পারবো, এই সিএসএস দিয়ে করতে পারবো। বুঝতে পারছি? আর প্রত্যেকটা সিএসএস এর মধ্যে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে প্রপার্টি, আর একটা হচ্ছে কি ভ্যালু। প্রপার্টি হচ্ছে কি, আমরা কি করতে যাচ্ছি, মানে কি করব, যেমন আমরা কি করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছি, অথবা আমরা ফন্টের কালার চেঞ্জ করতে যাচ্ছি, কালার কালার কিসের কালার, টেক্সটের যে কালারটা আছে ওইটাকে চেঞ্জ করতে চাচ্ছি। এখন এটা চেঞ্জ করার জন্য আমাদের কি লিখতে হবে, কালার লিখতে হবে। এই কালারটাকে কি বলা হবে, প্রপার্টি বলা হবে। আর কালারটা কি হবে, এটা কি কি বলা হয়, ভ্যালু, সিএসএস এর ভ্যালু। যেমন কালারটা কি হবে, লাল হবে। আমরা দেখছিলাম একটা হেক্সাডেসিমাল কোড ইউজ করা যায়, তাই না, লাস্ট ক্লাসে দেখছি। যেমন হ্যাশ দিয়ে যদি আমরা 6টা এফ ইউজ করি তাহলে যেটা হয়ে যাবে সাদা কালার হয়ে যাবে। যদি 6টা জিরো ইউজ করি, মুখস্থ করার দরকার নাই, জাস্ট বলতেছি, 6টা জিরো দিলে কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক হবে 6টা জিরো দিয়ে, সরি, হ্যাঁ হ্যাঁ সেম কাজ করবে। ব্যাপারটা হচ্ছে এরকম, সিএসএস এর মধ্যে কি থাকবে, একটা প্রপার্টি থাকবে আর একটা ভ্যালু থাকবে, এটাই, আর কিছু থাকবে না। ঠিক আছে, এইচটিএমএল থেকে সোজা। ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্যাম্পলটা সোজা। আচ্ছা, তারপরে আমরা সিএসএস 3 জায়গায় লিখতে পারবো। কয় জায়গায়, 3 জায়গায়, যে কোনো এক জায়গায় লিখতে পারবো। কোথায় কোথায় দেখেন, একটা হচ্ছে, একটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস বলতে বোঝায় হচ্ছে, যেমন আমরা কোনো একটা ট্যাগ লিখলাম, তাই না, পি ট্যাগ, দিস ইজ এ পি। ইনলাইন সিএসএস বলতে বোঝায় হচ্ছে, আমরা যদি কোনো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে সিএসএস লিখি, কিসের মাধ্যমে, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। স্টাইল কি একটা অ্যাট্রিবিউট না, আবার লিখি স্টাইল অ্যাট্রিবিউট। যদি স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যদি আমরা কোনো সিএসএস লিখি, ওইটাকে বলা হবে কি, ইনলাইন সিএসএস। যেমন এখানে লিখলাম কি, আগেরটাই লিখি ব্যাকগ্রাউন্ড, কোলন, কোলন দিতে হয়, প্রপার্টি এবং ভিডিওর মাঝে কি দিতে হয়, একটা কোলন দিতে হয়, দিয়ে আমরা দিয়ে দিলাম কি, রেড কালার। কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমাদের যে পি এর ব্যাকগ্রাউন্ড আছে ওটা চেঞ্জ হয়ে যাবে। দেখাই, চেঞ্জ হয়ে গেছে, আবার দেখেন, আগে তো ওইটা এইচটিএমএল এর সময় লিখছি, এখন সিএস এর মধ্যে দেখতেছি। আচ্ছা যাই হোক, এটা তো বুঝতে পারছি। এটাকে কি কি ধরনের সিএসএস বলা হবে, না আমরা সেম এডিটর ইউজ করব। আচ্ছা, এটা কি বলা হবে, ইনলাইন সিএসএস। তারপরে আমরা ইউজ করতে পারবো হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস হচ্ছে, আমরা যদি আমাদের সিএসএস গুলাকে আমাদের যে কোনো জায়গায় হইতে পারে, এনিথিং, হেডের মধ্যে হইতে পারে, নিচে হইতে পারে, উপরে, যে কোনো জায়গায় হইতে পারে, যদি আমরা এটা লিখি হচ্ছে স্টাইল ট্যাগের মধ্যে, কিসের মধ্যে, স্টাইল অ্যাট্রিবিউট না কিন্তু, স্টাইল ট্যাগ, আমরা দেখি না এটা, বাট নতুন ট্যাগ, বাট ট্যাগের নাম কি, স্টাইল ট্যাগ। যদি আমরা স্টাইল ট্যাগের ভিতরে লিখি, কি লিখি, সিএসএস এর প্রপার্টি ভ্যালুগুলো লিখি, তাহলে কি বলা হবে, এটাকে ইন্টারনাল সিএসএস বলা হবে। এবং যদি আমরা আমাদের সিএসএস কে এক্সটার্নাল কোনো ফাইলে লিখি, এক্সটার্নাল ফাইল বলতে যেমন এটা কি ফাইল, এইচটিএমএল ফাইল, আমরা যদি একটা এক্সটার্নাল সিএসএস ফাইলের মধ্যে লিখি, ওইটাকে বলা হবে হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সিএসএস লেখার বেস্ট ওয়ে হচ্ছে এক্সটার্নাল সিএসএস লেখা। কীভাবে লিখতে হবে, যেমন আমরা এটার এক্সটেনশন কী ছিল, ফরম্যাট কী ছিল, এইচটিএমএল ছিল, তাই না। আর সিএসএস এর ক্ষেত্রে আমাদের এক্সটেনশন হবে, ফার্স্টে একটা নাম দিতে হবে, যে কোনো নাম দিয়ে, এটা হবে হচ্ছে সিএসএস। ও 3টা হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে, সিএসএস। বুঝতে পারছি এখন। এখন এটা আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারবো, এডিট উইথ নোটপ্যাড, এখন লিখতে পারবো, সরাসরি লিখবো, কি কি যেন লেখা যায়, ব্যাকগ্রাউন্ড দিব আস্তে আস্তে দিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ইউ অ্যান্ড ডি। এখন কথা হচ্ছে, এখানে লিখলে এখানে পাবে কীভাবে, অটোমেটিকলি পাবে। সিএসএস তো অন্য কোনো ড্রাইভেও থাকতে পারে, তাই না। আমাদের যেটা করতে হবে, আমাদের ব্রাউজারে কি শো করে জানেন, এইচটিএমএল শো করে, ব্রাউজারে কিন্তু সিএসএস শো করবে না।
ব্রাউজারে কি শো করবে? এইচটিএমএল শো করবে। আমরা যত কিছুই করি না কেন আমাদেরকে রান করতে হবে কোনটাকে? এইচটিএমএল ফাইলকে রান করতে হবে। যেহেতু এইচটিএমএল এর সাথে আমরা কি অ্যাড করতেছি? সিএসএস অ্যাড করতেছি। এই জন্য আমাদের যেটা করতে হবে, যদি এই ফাইলে সিএসএস থাকে সেটা থাকলোই, বাট যদি এক্সটার্নালি থাকে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে এই সিএসএসটাকে কল করে দিতে হবে। কোথায়? এই এইচটিএমএল এর মধ্যে। আমরা লিংক করি না, এ কে লিংক করি, ইমেজকে লিংক করি, আইফ্রেমকে লিংক করি, সেম একইভাবে আমরা কাকে লিংক করব? সিএসএস কে লিংক করব। বাট সিএসএস কে লিংক করার সিস্টেমটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে লিংক ট্যাগ ইউজ করতে হবে। লিংক এরকম, লিংক এরকম, ট্যাগটা এরকম মেটা ট্যাগের মতো, অথবা আমাদের কিছু ইনপুট ট্যাগের মতো করে এখানে একটা href ইউজ করতে হবে। href অ্যাট্রিবিউট। href এর মধ্যে জাস্ট আমাদের ফাইলটা কোথায় আছে? সেম ডিরেক্টরিতে আছে, তাই না? জাস্ট কল করে দেবো, ফাইলের নামটা নিয়ে আসি। এই সুন্দর একটা নাম দিই আমরা, style.css, তাই তো? স্টাইল করতেছি যেহেতু style.css লিখে দিলাম। আবার ওপেন করতে হবে আর কি, আমরা যেহেতু চেঞ্জ করে দিয়ে দিলাম এই জন্যে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম হচ্ছে style.css। আরও কিছু লিখতে হবে এখানে, এটা লিখলেই কাজ করবে না। আচ্ছা, কাজ করে কিনা সেটা একটু দেখি আমরা, এটা একটু পরে বলতেছি, 2 মিনিট পরে। ব্যাকগ্রাউন্ড রেড করে দিলাম আমরা, ওকে। দেখুন তো কাজ করে কিনা। কাজ করছে, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, রেড হয়ে যাবে। কাজ করে নাই। আচ্ছা, এখানে আমাদের আরও কিছু ইউজ করতে হবে। আমাদের ইউজ করতে হবে কি? REL মানে হচ্ছে রিলেশনশিপ। একটা রিলেশন ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। রিলেশনটা থাকবে হচ্ছে আমাদের স্টাইল শিট, ওকে। দেখেন কাজ করে কিনা। কাজ করে এখন? তোমার চোখের মধ্যে লাগতেছে না? এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে? বডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে যেটা করতে হবে, কষ্ট করে এটা লিখতে হবে, না লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, দিলেও হয়, না দিলেও সমস্যা না, বাট রিলেশনটা ম্যান্ডেটরি দিতেই হবে। লিঙ্ক কোলন সিএসএস কন্ট্রোলই প্রেস করেন, সব চলে আসছে, রিলেশনশিপ চলে আসছে, টাইপও চলে আসছে, এটা না দিলেও সমস্যা হয় না। লিঙ্ক কোলন সিএসএস, তারপর কন্ট্রোলিং। কোন নামগুলো? ও, এটা ডিফল্টলি চলে আসে। হ্যাঁ, এটা ডিফল্টই থাকে। আপনি যদি ওখানে যদি নামটা যদি অন্য থাকে, ডিফল্টলি style.css থাকে। আপনার যদি দরকার পড়ে অন্য নাম থেকে চেঞ্জ করে দিবেন জাস্ট, ওকে। আর মিডিয়া হল মানে হচ্ছে আমাদের যে সিএসটা আছে, যত ডিভাইস আছে সব ডিভাইসে কি এই সিএসএসটা পাবে, ওকে। এটা হচ্ছে কল করার সিস্টেম। এখন কি করতেছে আমাদের? এটা সিএসএসটা কাজ করতেছে দেখেন, কিন্তু কাজ করা হইলে তো এখন যদি এখানে আরও ফাইল অ্যাড করতে চান, যেমন আমরা চাচ্ছি কি সিএসএস ফাইল অনেকগুলো হবে, যেমন এখানে আরও ফাইল থাকবে, যেটা হচ্ছে মনে করেন মোবাইল.css, মোবাইল ডট, কেন লিখলাম মনে করেন আমাদের এই সিএসএস ফাইলটা কিসের জন্য কাজ করবে? জাস্ট মোবাইল ডিভাইসের জন্য, মানে মোবাইল ডিভাইসে এক ধরনের কাজ করবে আমাদের ওয়েবসাইট। আবার কিসের জন্য? পিসির জন্য, মানে ডেস্কটপ ভার্সনের জন্য কি আলাদা আরেকটা ডিজাইন হবে। হ্যাঁ, তো এটার জন্য কি করলাম আমরা? দুইটা সিএসএস ফাইল করলাম। এখন কল করাবো কীভাবে? কন্ট্রোল ডি দেই, ডাবল হয়ে গেল। এখন কি করে দেবো? এখানে মোবাইল.css, যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে কি করব? ফোল্ডারের নামটা দিয়ে দিব। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে দিব। নর্মালি লিঙ্ক করার সিস্টেম সব জায়গায় একরকম, যত জায়গায় আমরা লিঙ্ক করাবো সব জায়গায় কি একই রকম। বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এতটুকু পর্যন্ত নাই। আচ্ছা, এখন আমরা সিএসএস করবো। এখন আমাদের শেষ, কাজকর্ম শেষ, মানে কল করা শেষ। এগুলো কেটে দিই, আমরা ইন্টারনাল করবো না, করলাম না, বাদ দিয়ে দিলাম, রাগ করছি, ঠিক আছে। আচ্ছা, এগুলো কেটে দিই। আমরা সিএসএস তিনভাবে করতে পারি জানি, আমরা দেখছি কিভাবে। এটা কি কি সিএসএস ইনলাইন সিএসএস কিসের মাধ্যমে করা হলো? কিসের মধ্যে করা হলো? একটা ট্যাগের মধ্যে, এবং ট্যাগের মধ্যে কি অ্যাট্রিবিউট? স্টাইল অ্যাট্রিবিউট। এখন কথা হচ্ছে, আমরা যখন এক্সটার্নালে চলে গেলাম, চলে গিয়ে যদি আমরা সরাসরি লিখি ব্যাকগ্রাউন্ড রেড, আচ্ছা এটা তো এক্সটার্নালি আছে, এখন এটা কোথায় কাজ করবে? এখানে তো এটার মাধ্যমে বোঝা যাচ্ছে, যেহেতু আমরা পি ট্যাগের মধ্যে লিখলাম, এটা পি ট্যাগটাই কাজ করবে। যেহেতু কি পি ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউটটাকে লিখলাম, অ্যাট্রিবিউট যেটার মধ্যেই লেখা থাকে না কেন ওইটার মধ্যেই কাজ করে, আমরা জানি। অন্যটার মধ্যে কাজ করে না, যেহেতু এখানে লিখে দিয়েছি সরাসরি কাজ করতেছে, কিন্তু এটা তো এক্সটার্নালি। এখন সে কীভাবে বুঝবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডটা কোথায় ব্যাকগ্রাউন্ড রেড হবে?
তাই না? এটা পি ট্যাগের মধ্যে কাজ করবে না অন্য কোনো ট্যাগের মধ্যে কাজ করবে, বডির মধ্যে কাজ করবে না H1 এর মধ্যে কাজ করবে না ফর্মের মধ্যে কাজ করবে? আমাদের কি আমরা যখন এক্সটার্নালি ইউজ করব অথবা আরেকটা কি ছিল ইন্টারনাল ছিল, তাই না? যখন ইন্টারনাল ওই সব জায়গায় সিএসএস লিখবো আমাদের কি কষ্ট করে যেটা করতে হবে, এখানে কি আছে পি কি একটা ট্যাগ না? এটা কেটে দেন, আপনি মনে করেন এটা কেটে দিলাম। পি কি একটা ট্যাগ, বডি কিন্তু একটা ট্যাগ, বডিও একটা ট্যাগ। এখন যদি আমরা চাই যে পি এর কালারটা আমরা এক্সটার্নাল মানে অন্য বাইরের যেই সিএসএস ফাইলটা আছে ওখান থেকে চেঞ্জ করব, এটা করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্টে কল করতে হবে। আমাদেরকে এইভাবে বলতে হবে যে আমাদের HTML এর মধ্যে পি নামে যে ট্যাগটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হোক। বুঝতে পারছি কীভাবে কল করবো? দেখেন কি লিখতে হবে, ফার্স্টে পি লিখতে হবে। আমরা কি যাচ্ছি পিটাকে কল করব। কীভাবে কল করবো আমি বলবো, এখন পিটা কিছু হও কীভাবে বলবো, পি লিখতে হবে। পি লিখে কী করতে হবে, আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, শেষ করতে হবে। তারপর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন আমরা প্রপার্টি ভ্যালু লিখবো জাস্ট আগের মতো করি। স্পেস দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, আমি আগেই বলছি স্পেস দিয়ে হচ্ছে কি সৌন্দর্যের জন্য। ব্যাকগ্রাউন্ড কি দিয়ে দিলাম, কোলন হবে মাঝে একটা, তারপর কি হবে যেটাই দিই আমরা, যেমন গ্রিন দিয়ে দিলাম। এখন কি হবে, পি এর যেই কালার আছে, পি বলতে বোঝানো হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত পি আছে, আমাদের ওয়েবসাইটে যত পি আছে তত পি এর কালারগুলো কি ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, গ্রিন হবে। রিলোড দেয় এখন, এই যে গ্রিন হয়ে গেছে। এখন যদি আমি আরো পি অ্যাড করি এখানে, দিস ইজ another p, another p। এখন যদি আমি এটা রিলোড দিই দেখেন পরের পিটাও কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এটা কল করার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত পি আছে সব পি গুলো কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে যাবে। হ্যাঁ এটাও করা যাবে, করা যাবে। আচ্ছা এটা তো বুঝতে পারছি। এখন মনে করেন আমরা চাচ্ছি আমাদের বডির কালারটাও চেঞ্জ হবে, যে বডি আছে না এখানে, বডির কালারটাও চেঞ্জ হবে। তো আমাদের কি করতে হবে, বডিটা একটা গোল করতে হবে, জাস্ট কি লিখে দেব বডি। বডি কি একটা ট্যাগ। এখন আবার সেম একইভাবে আমরা লিখি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, মনে করি এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড হবে কি রেড। আমরা রিলোড দেই এখন, এখন কি হয়ে যাবে, বডি বলতে কি বোঝানো হয়, আমাদের ফুল এরিয়াটাকে বোঝানো হয়, কারণ বডির ভিতরে কি থাকে সব কিছু এভরিথিং, এই জন্য কি বডির ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। কি কঠিন লাগতেছে খুব? ওটা করব আমরা, ওটা আমরা করব, এখনই করব, আস্তে আস্তে করব। আচ্ছা এটা দেখেন পি ডায়াল করলাম, তারপর বডি ডায়াল করলাম। এখন মনে করেন আমরা পি এর ফন্ট সাইজ চেঞ্জ করব। পি মানে কি আমাদের ওয়েবসাইটে যত পি আছে মনে করেন সাইজগুলো বড় করব। ফন্ট সাইজ বড় অথবা ছোট করার জন্য আমরা ইউজ করব কি ফন্ট হাইফেন সাইজ। এটা কিসের নাম, প্রপার্টির নাম, একটা প্রপার্টির নাম। কি দিতে হয়, কোলন দিতে হয়। আমরা যদি চাই একটা ট্যাগের মধ্যে অনেকগুলো প্রপার্টি ইউজ করব, ফার্স্টে প্রপার্টিটা লিখে কি করতে হবে, আমাদের একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিয়ে পরবর্তী আমাদের পরবর্তী প্রপার্টিটা লিখতে হবে। তখন কি ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে, আবার ফন্ট সাইজটাও কি কাজ করবে, বাট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেও থাকতে হবে। ঠিক আছে, আমি ফন্ট সাইজ দিয়ে দিলাম মনে করেন 40 পিক্সেল। এখন পি এর সাইজ নর্মালি কত থাকে, 16 মেবি 18 থাকে। ওইটা কি হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে। রিলোড দিয়ে দেখেন বিশাল বড় হয়ে গেছে, একেবারে কিসের মতো হয়ে গেছে এখন, হেডিং এর মতো, তাই না? এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা চাচ্ছি কি এই যে ভিতরে যে কালারটা আছে টেক্সটের কালার, এটা চেঞ্জ করব। সেম একইভাবে এটার পরে কি ইউজ করবো আমরা, কালার। কোন কালার মানে হচ্ছে টেক্সটের কালার, টেক্সট কালার যাওয়া যাবে না, ইউজ করতে হবে কালার ইউজ করতে হবে। যেমন কালারটা হবে হচ্ছে কি আমাদের রেড। রিলোড দিয়ে আমরা এই যে রেড কালার হয়ে আছে। বুঝতে পারছি ব্যাপারটা? কালার জিলা দেখানো হয়েছিল, কালার জিলা দেখানো হয়েছিল, ইনস্টল করছেন সবাই? করেন নাই, সবাই করে নেই মনে হয়, শব্দ করে না মানে করে নাই। আচ্ছা আমি দেখাচ্ছি। এখান থেকে যাবেন হচ্ছে এক্সটেনশন, কোথায়, অ্যাডন্স, অ্যাডন্স, অ্যাডন্সে যাবেন। যাওয়ার পর এই যে উপরে আছে না, উপরে এখানে সার্চ দিবেন কালার জিলা।
এটা লিখে সার্চ দিলে এরকম কিছু একটা আসবে, এই যে এরকম দেখছেন কালার জায়গা নামে এরকম একটা আসবে। তখন যেটা করতে হবে আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে। এখানে আসে নাই কারণ অলরেডি ইনস্টল করা। যেমন ইনস্টলে ক্লিক করতে হবে, ইনস্টল করে ব্রাউজারটাকে রিস্টার্ট করবেন তাহলেই হয়ে যাবে। এই যে এরকম একটা আইকন চলে আসবে দেখছেন। আইকন চলে আসলে আমরা কি করতে পারবো, এখানে একটা ক্লিক করতে পারবো। ক্লিক করে এই দেখেন একটা আইকন চেঞ্জ হয়ে আছে না, আমরা যে কোনো কালারের কোড কপি চেঞ্জ মানে কালারের কোডগুলো কপি করতে পারবো। যেমন আমরা যাচ্ছি এই কালারটা ইউজ করতে আমাদের ফন্টের কালারের মধ্যে অথবা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে, জাস্ট ক্লিক করবো একটা, দেখেন কপি হয়ে গেছে, কপি টু ক্লিপবোর্ড, মানে হেক্সাডেসিমালের যে কোডটা আছে ওটা কপি হয়ে গেছে, এই যে এই কালারের কোডটা। এখন জাস্ট পেস্ট করেন, পেস্ট করার সিস্টেম কি কন্ট্রোল ভি, ভি কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক করে পেস্ট, ঠিক আছে। আমরা রিলোড দিই, এখন দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি। আরও অপশন আছে, এটার মাধ্যমে আমরা কালার পিকার ওপেন করতে পারবো। কালার পিকার থেকে আনলিমিটেড কালার সিলেক্ট করা যাবে, আমরা যেই কালার ইউজ করতে চাই। যেমন আমরা ইউজ করতে চাচ্ছি কি এই কালারটা, সিলেক্ট করবো। ফার্স্টে সিলেক্ট করলে কি হবে, এই যেখানে একটা কোড চলে আসবে হেক্সা কোড, এটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে, তারপর কি করে দেব, পেস্ট করে দেব। এখন কি আমাদের এটা কাজ করবে, দেখছেন, বুঝতে পারছি এটা। আচ্ছা আচ্ছা অন্যটা ইউজ করি, মনে করেন এই যে এটা ইউজ করি। আচ্ছা ঠিক আছে, এখন এখন চোখে লাগে। আচ্ছা আচ্ছা মনে করেন আমরা এখানে আরো কিছু ট্যাগ ইউজ করি, যেমন স্প্যান ইউজ করলাম, স্প্যান, দিস ইজ এ স্প্যান ট্যাগ। এখন এটাকে যদি কালার করতে চাই কি করতে হবে আমাদের, স্প্যান কি কল করতে হবে, স্প্যান, তারপর কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট। এখন কি স্প্যান ট্যাগটাকে আমরা ডিজাইন করব, কিভাবে করতে হবে, এখন যা খুশি দেই আমরা, যেমন যেমন আমরা কালার দিব একটা, কালার কি হবে এটা, হ্যাঁ ফন্টের টেক্সটের কালার আর কি। তো আমরা এটার কালার দেব হচ্ছে মনে করেন এই যে এটা গোলাপি কালার, ওকে। আর এখানে আর কি কি ইউজ করবো আমরা, ফন্ট সাইজ ইউজ করবো, একটা ফন্ট সাইজ দিয়ে দিলাম 20 পিক্সেল। আরেকটা ইউজ করবো কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম হচ্ছে আমরা ব্ল্যাক, ব্ল্যাক, 3টা জিরো অথবা 6টা জিরো দিলে কি হবে, ব্ল্যাক কালার হয়ে যাবে। আমরা এখন রিলোড দিই, এখানে দেখেন এখন কিন্তু ডিফারেন্টটা বোঝা যাচ্ছে। এই যে পি ট্যাগের মধ্যে যখন আমরা কি ইউজ করলাম, কালার ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড কালার, তখন ফুল উইড নিয়ে নিছে, কারণ তার এরিয়াটা হচ্ছে ফুল উইড, মানে ব্লক করে নিছে। বাট স্পেন ট্যাগের মধ্যে যখন আমরা কি ইউজ করলাম, কালার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, তখন সেটা কি হলো, ফুল উইড নেয় নাই, যতটুকুর মধ্যে টেক্সট আছে ততটুকুর মধ্যেই কালারটা নিয়ে নিছে। রিভার্স কোনটাকে বলে, যেটা ইনলাইন এলিমেন্ট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি গ্রাফিক্স তেমন খুব ভালো পারি না আচ্ছা 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 দেখেন এই তিনটা তো বুঝতে পারছি, সেম একইভাবে আমরা যত ট্যাগ আছে এই দুনিয়ায় সবগুলোকে কিভাবে কল করব, ফার্স্টে ট্যাগের নামটা লিখবো, লিখে ভিতরে যা খুশি তা ডিজাইন করা যাবে। যেমন আমরা তো জাস্ট দেখলাম কয়টা প্রপার্টি, 3টা, এরকম আরো অনেক অনেক প্রপার্টি আছে, আমরা দেখবো আস্তে আস্তে। যেমন আমি চাচ্ছি মনে করুন পি এর আশেপাশে কি ছিল আমাদের, স্পেন ট্যাগটা নরমাল একটা টেক্সট শো করানোর জন্য ব্যবহার করা হয়, যেটা ইনলাইন এলিমেন্ট, যেটার কোনো মার্জিন প্যাডিং কিছু হবে না। যেমন পি এর মধ্যে কি মার্জিন আছে না, একটু একটু দেখলাম, বাট স্পেনের মধ্যে কোনো মার্জিন প্যাডিং কিছু থাকবে না। আচ্ছা মনে করুন আমাদের যে পিটা আছে, পি এর মধ্যে একটা মার্জিন আছে না, আমরা এটাকে মার্জিনটাকে দূর করতে যাচ্ছি, মার্জিন হবে না, পি এর মধ্যে কোনো মার্জিন হবে না। কি করতে হবে আমাদের, এই পি এর মধ্যেই যেহেতু হবে না, যেহেতু আমরা ইউজ করবো পি এর মধ্যে একটা কি ইউজ করবো, মার্জিন নামে একটা প্রপার্টি ইউজ করবো, করে এটাকে 0 পিক্সেল করে দেন। মানে এটার যে মার্জিনটা আছে চারদিক দিয়ে কি হয়ে যাবে, 0 পিক্সেল হয়ে যাবে, মানে থাকবে না আর। দেখেন চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে আমাদের মার্জিনটা চলে গেছে, মার্জিনটা আর নাই। আবার যদি চাই আমরা মার্জিন দিতে একটু কমাবো, মনে করেন 2 পিক্সেল, মানে 2 পিক্সেল পরিমাণ জায়গা নিয়ে নেবে। রিলোড দেন, এখানে দেখেন 2 পিক্সেল পরিমাণ কি করছে,
মার্জিন নিয়ে নিছে, বুঝতে পারছি। আচ্ছা এটা না, অ্যালাইন লেখার কোনো দরকার নেই। আপনি লিখবেন হচ্ছে টেক্সট অ্যালাইন, একটা প্রপার্টি ইউজ করবেন টেক্সট অ্যালাইন সেন্টার, বুঝতে পারছি। এই জন্য আমি ওগুলা কাউকেই দেখাই না বেশি, কারণ ডাবল মাথায়, কারণ সবাই এখানে যারা আছে অধিকাংশরা নতুন। হুম হুম, ওইটাও দিব আমরা, সমস্যা নেই। যেমন আমাদের এখানে যারা আছে অধিকাংশরাই কি নতুন শিখতে আসছে, যদি অনেক অনেক কিছু ডাবল ডাবল দেখে তাহলে একটু বেশি লোডটা বেশি হয়ে যায়। এই জন্য এইচটিএমএল কিছু অ্যাট্রিবিউট কমিয়ে দিই, যাতে দেখার দরকার নাই, কারণ ওগুলা সব সিএসএস দিয়ে অ্যাট্রিবিউট দিয়ে যা যা করা যায়, অ্যাট্রিবিউট এইচটিএমএল অ্যাট্রিবিউট দিয়ে মাঝে দেওয়া বলেন, উইথ দেওয়া বলেন, ওগুলো সব সিএসএস দিয়ে করা যায়। ওটা না শিখলেও সমস্যা নেই, পরবর্তীতে শিখেন আপনি, সমস্যা নেই, নিজে নিজে শিখেন, বাট ওটা লাগে না নর্মালি। আচ্ছা, টেক্সটাইল সেন্টার দিলে কী হবে, আমাদের লেখাটা মাঝে চলে আসবে। কিন্তু আপনি যদি স্পেনটাকে টেক্সটাইল সেন্টার করেন, টেক্সটাইল সেন্টার, স্পেনটাকে কী করলাম আমরা, টেক্সটাইল সেন্টার করলাম, এটা কি মাঝে আসছে? কেন আসে নাই? রাইট, কারণ হচ্ছে স্পেন যে এলিমেন্টটা আছে ওর এরিয়াই হচ্ছে ছোট, ওই মাঝে যাবে কোথায়, মাঝে যাবে কিভাবে, ওর মাঝ ওয়েটা, লেফট ওয়েটা, রাইট ওয়েটা, এই যে স্পেন যেটা আছে ওর এরিয়া কতটুকু, যতটুকু টেক্স আছে ততটুকুই কি তার এরিয়া। এখন টেক্সটাইল সেন্টার মানে কি, আমাদের যে এরিয়াটা আছে ওই এরিয়ার মাঝে চলে যাবে, রাইট দিলে রাইটে চলে যাবে, লেফট দিলে লেফটে চলে আসবে, কিন্তু ওর স্পেসই অল্প, যতটুকুর মধ্যে টেক্স আছে ততটুকুর মধ্যেই তার এরিয়া। এখন আমরা তো মাঝ, যত ইনলাইন এলিমেন্ট আছে সব ট্যাগের জন্যই, হ্যাঁ ঠিক আছে। তখন কি হবে, টেক্সটাইল সেন্টার দিলে ওটা তো মাঝে আছে, লেফটে আছে, আবার রাইটেও আছে, ওর কোনো লেফট রাইট সেন্টার নাই, এই জন্য সে যেখানে আছে সেখানেই আছে, চেঞ্জ হয় নাই, বুঝতে পারছি। বাট যদি এটা ব্লক থাকতো এলিমেন্টটা, তাহলে কি ঠিকই মাঝে চলে যেত। আমরা কোনো একটা ইনলাইন এলিমেন্টকে সিএসএস এর প্রপার্টির মাধ্যমে সেটাকে ব্লকও করে দিতে পারবো, আবার ব্লক এলিমেন্টটাকে ইনলাইনও করে দিতে পারবো, বুঝতে পারছি। কিভাবে দেখেন, এটা কি এলিমেন্ট, স্পেনটা নর্মালি ইনলাইন এলিমেন্ট, এটার মধ্যে আমরা ডিসপ্লে নামে একটা প্রপার্টি ইউজ করি, করে এটাকে ব্লক করে দিই, কি করে দিলাম, এখন স্পেন এলিমেন্টটা ব্লক এলিমেন্ট হয়ে যাবে, এখন আর ইনলাইন এলিমেন্ট থাকবে না। রিলোড দেন, কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, এই জন্য কি আমাদের লেখাটা মাঝে চলে আসছে, বুঝতে পারছি। এখন মনে করেন পিটা কি আছে, মাঝে চলে আসছে, পিটা কি এলিমেন্ট, ব্লক এলিমেন্ট। এখন যদি আমরা পি এর মধ্যে একটা প্রপার্টি ইউজ করি যেটার নাম হচ্ছে কি ডিসপ্লে, এটাকে যদি ইনলাইন করে দিই, কি ইনলাইন, তাহলে যেটা হবে আমাদের এই পি এলিমেন্টটা কি এখন আর সেন্টারে থাকবে না, এই লেফটেই এই যে একটার পর একটা চলে আসছে, কারণ পিটা এখন কি এলিমেন্ট হয়ে গেছে, ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। এখন যদি আমরা দুইটা স্পেন হয়ে গেছে ইউজ করি, দেখেন এইটা একটা এক লাইনের পরে এক লাইনে আসবে, কিন্তু এইটা কি এক লাইনে দুইটা শো করবে, কারণ এইটা পিটা এখন কি এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। কোনটা এটা, হ্যাঁ বিয়ার দিলে যাবে, রিলোড দেন এখানে, এই যে দুই লাইনে দুইটা শো করতেছে, বুঝতে পারছেন ব্যাপারটা। এখন ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট, আমি মনে করি ডিজাইন করার জন্য এই দুইটা বিষয় খুব ভালো করে জানা উচিত, ইনলাইন এলিমেন্ট আর হচ্ছে ব্লক এলিমেন্ট, এই দুইটা ভালো করে জানলে ডিজাইন খুব সুন্দর করে করা যায়, মানে এই জায়গায় যাতে কোনো কনফিউশন না থাকে, ইনলাইন এবং ব্লক, এই জায়গায় সবাই পেস লাগায়। লিস্ট দরকার, আপনি W3 স্কুলে গেলে পাবেন, ঠিক আছে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি লিখি কয়েকটা দেখেন, যেমন স্প্যান এ, ইনপুট, যত ইনপুট আছে, যত ইনপুট ট্যাগ আছে সবগুলা, তারপর যেমন আছে হচ্ছে আপনার আইফ্রেম, ইমেজ, তারপর হচ্ছে আপনার বি বলেন, আই বলেন, ইউ বলেন, সব কি এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট এগুলা। হুম, আইডি তো কোনো ট্যাগের নাম না, এটা তো অ্যাট্রিবিউট, ট্যাগের নাম বলতে, ট্যাগের কথা বলছি, হ্যাঁ ইমেজ তো লিখছি, ইনলাইন এলিমেন্ট। তারপর আর কি কি দেখছি আমরা, হুম, এব্রিভিয়েশন দেখছি আমরা, এব্রিভিয়েশন, আচ্ছা এব্রিভিয়েশন এটাও কি ইনলাইন এলিমেন্ট। হুম, হ্যাঁ ভিডিও, অডিও, এগুলা ইনলাইন, ও ডিউ, ওকে।
তারপর এগুলো কয়েকটা এক্সাম্পল দিলাম আমি। তারপর ব্লক এলিমেন্টের মধ্যে কি কি আছে, যেমন পি, H1, তারপর হচ্ছে ডিফ, অ্যাড্রেস ট্যাগ, এটাও একটা ট্যাগের নাম, HTML5 এর নতুন একটা ট্যাগ, এটাও ব্লক এলিমেন্ট। তারপর যেমন আছে হচ্ছে আপনার, আমরা যেগুলো দেখি নাই সেগুলো বলবো না, আর কি আছে, আর কিছু নাই এখানে, আমরা যতটুকু দেখার মধ্যে কিছু নাই। কোনটা ব্লক করে নিয়ে যেতে হবে? ওটা নেওয়া যাবে, নেওয়া যাবে, নেওয়া যাবে, সমস্যা নেই, নেওয়া যাবে, সবই নেওয়া যাবে, সবই করা যাবে। ডিজাইনের যত ব্যাপার স্যাপার আছে সবই করা যাবে, আমরা করবো। ওকে, আচ্ছা, এখন ভালো কথা, আমরা ডিজাইন করতে পারতেছি মোটামুটি, তাই না? এখন আমি যাচ্ছি পি এর, দুইটা পি আছে না এখানে, দুইটা পি এর জন্য কি দুই ধরনের ডিজাইন হবে, দুইটা পি এর জন্য দুই ধরনের ডিজাইন হবে, বাট পিটাকে কল করলে কি হচ্ছে, সব পিগুলোর মধ্যে একই জিনিস হয়ে যাচ্ছে। এটার জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে, আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে ক্লাস। অ্যাট্রিবিউট ইউজ করলাম, এখন এখানে যে ভ্যালুটা আছে যখন আমাদের ইচ্ছা মতো দিব, অবশ্যই অবশ্যই আমাদের কি ছাড়া দিতে হবে, স্পেস ছাড়া ইউজ করতে হবে, যে কোনো নাম দিব আমরা, যেমন মনে করেন ফার্স্ট পি, কি পি, ফার্স্ট পি। এখন আমরা এই পিটাকে কল না করে আমরা কল করব হচ্ছে কোনটাকে, ক্লাসটাকে কল করব, ক্লাসটাকে, ক্লাসের যে নামটা আছে এই নামটাকে কল করব। এখানেও ক্লাস ইউজ করেন আরেকটা, মনে করেন ক্লাস ইকুয়াল, এটা কি হবে, আরেকটা হবে সেকেন্ড পি, মনে করেন দুইটা কি দুই ধরনের ক্লাস হয়েছে না? এখন পিটাকে কল করলে কি হবে, সবগুলোর মধ্যে পেয়ে যাবে, মানে আমাদের ওয়েবসাইটে যত পি আছে সবগুলোর মধ্যে একই ডিজাইন পাবে, বাট ওইটাকে কল না করে আমাদের ক্লাসগুলো কি ডিফারেন্ট না? এই পি এর মধ্যে এক ধরনের ক্লাস, এই পি এর মধ্যে আরেক ধরনের ক্লাস। আমরা পিটাকে কল না করে ক্লাসের যে নামটা আছে, মানে ক্লাসের যে ভ্যালুটা আছে ওইটাকে কল করব, কপি, কপি করি লেখাটা, এটাকে কপি করি, আমরা যেটা ইউজ করবো এখানে, কপি করে মনে করেন পিটাকে ডিলিট করে দিলাম, পি নাই। এখন আমরা লিখলাম নর্মালি এইভাবে কি কল করি আমরা, ট্যাগ কল করি, নর্মালি লিখে দিই, বাট ক্লাসের যে ভ্যালুটা আছে ওইটা কল করতে হলে আমাদের কি একটু কষ্ট করতে হবে, এটাকে একটা ডট দিতে হবে, অবশ্যই ডটের পরে স্পেস দেওয়া যাবে না, ডটের পরেই কি এটা লিখতে হবে ক্লাসের নামটা। এখন ডিজাইন করেন এখানে, যেমন আমরা ইউজ করলাম কালার রেড, তারপর দিয়ে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দিয়ে দিলাম হচ্ছে বিজি লিখে কন্ট্রোল ই প্রেস করলে ব্যাকগ্রাউন্ড চলে আসে অটোমেটিক্যালি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে আমরা কি ব্ল্যাক। এখন রিলোড দেন, এখানে এটা হয়েছে, নিচেটা কাজ করছে, বাট জাস্ট কোনটা কাজ করছে, উপরেরটা। কেন কাজ করলো উপরেরটা শুধু, কারণ আমরা ক্লাসটাকে কল করছি, কল করি নাই কোনটাকে, পিটাকে কল করা নাই, পিটাকে কল করা মানে কি, সব পি, আমাদের ওয়েবসাইটে যত পি আছে সব পিকে বোঝানো হচ্ছে। বাট আমরা যদি কাকে কল করি, ক্লাসকে কল করি, ক্লাসটা যত জায়গায় আছে, ক্লাসটা কত জায়গায় আছে, এক জায়গায় আছে, সেহেতু কি এক জায়গায় পাবে, অন্য জায়গায় পাবে না, বুঝতে পারছি? এখন যদি এটাকে আরেকটা ডিজাইন করতে চাই, এটাকে কল করি, এখন কিভাবে কল করতে হবে, অবশ্যই ডট দিতে হবে, যদি আমরা ক্লাস কল করি কি করতে হবে আমাদের, ডট দিতে হবে। আর যদি আমরা ট্যাগকে কল করি, জাস্ট কি সরাসরি ট্যাগের নামটা লিখে দিব, এখানে কিছু দিই আমরা, যেমন হচ্ছে ফন্ট সাইজ 50 পিক্সেল, বিশাল বড় করে দিলাম, যত খুশি ইউজ করা যাবে, বেশি কোনো সমস্যা নেই। রিলোড দিয়ে আমরা দেখেন এটা বিশাল বড় হয়ে গেছে, উপরেরটা কিন্তু হয় নাই, বুঝছে? এই হচ্ছে এক একটা, মানে সেম ট্যাগ কি, যদি অনেক সেম একই ট্যাগ অনেকবার থাকে তাহলে আমাদের কীভাবে করতে হবে, ক্লাস কল করে করে করতে হবে, ডিজাইন করতে হবে, এটা হচ্ছে সিস্টেম। বুঝে আসছে? কনফিউশন আছে কার কার? সবাই বুঝতে পারছেন? শিওর? চেষ্টা করবেন, না বুঝে যান, বুঝে গেলে বাসায় যেয়ে করতে পারবেন না, বাট না বুঝলে বাসায় যেয়ে করতে পারবেন না, ভুলে গেলে সমস্যা নাই, মানুষ তো বলবে, এটাই স্বাভাবিক। মাঝে মাঝে অনেক স্যারেরা বলে যে 1 ঘন্টা ক্লাস করালাম, এখন বলো কি কি করাইলাম, স্টুডেন্ট তো কিছু উত্তর দিতে পারবে না, এটা 100% শিওর, কারণ 1 ঘন্টায় যা বলো সব তো ভুলে গেছে সে, কিন্তু মনে থাকার মতো তো কিছু নাই, একটা দুইটা হয়তো বলতে পারবে, একটা দুইটা কিছু বলতে পারবে, বাট সব তো বলা সম্ভব না, কারণ তার কাছে টপিকসটা নতুন, বুঝতে পারছি? যেমন মাঝে মাঝে দেখবেন যে অনেক জায়গায়
এই কেউ চেঞ্জ করে দেয়, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেয়, একজন একটা বলতেছে আরেকজনে চেঞ্জ করে দিচ্ছে। এটা নর্মালি কীভাবে বলতেছে, উনি যে টপিকসটা নিয়ে আলোচনা করতেছে উনি সেটা মোটামুটি পুরোটাই জানে, পরিচিত। অপরিচিত কোনো লেখা আপনি করতে পারবেন না, মুখস্থ রাখতে পারবেন না, সম্ভব না। আর যদি কারো দ্বারা সম্ভব হয় তার মানে হচ্ছে এটা এক্সেপশনাল পাওয়ার আছে তার। হ্যাঁ রাইট। মনে রাখতে পারবে না কেন? রাত দিন 24 ঘন্টা প্র্যাকটিস করবেন তাহলেই মনে থাকবে। 24 ঘন্টা প্র্যাকটিস করতে হবে না, রেগুলারলি প্র্যাকটিস করবেন তাহলেই মনে থাকবে। আর যদি কেউ বলে তাও মনে থাকে না, তাহলে তার মানে তার মাথায় সমস্যা আছে। লাগবে না তো, HTML CSS ইউজ করতে নেট কানেকশন লাগবে না। না না না, হ্যাঁ নেট কানেকশন ছাড়া আমরা রান করা যাবে, নেট কানেকশন লাগবে না। HTML CSS করতে নেট কানেকশন লাগবে না। হুম, হ্যাঁ প্রবলেম। আচ্ছা, যেমন আমি ফার্স্টে দিকে যেই সব মার্কেট প্লেসে কাজ করছি সেটা হচ্ছে মনে করেন fiverr.com একটা মার্কেট প্লেসের নাম, তারপর হচ্ছে freelancer.com, আপওয়ার্কে খুব কম কাজ করছি, খুব কম যাওয়া হয়েছে। তারপর যেমন guru.com নাম শুনছেন? প্রত্যেক মার্কেট প্লেসে অল্প অল্প কাজ করছি, মানে একটা মার্কেট প্লেসে বেশি করা হয়েছে বাট বাকিগুলোর মধ্যে কম কম করা হয়েছে, কারণ যাওয়া সম্ভব হয় নাই, মানে এত প্রেশার নেওয়া সম্ভব না একসাথে। তারপর আরেকটা ছিল হচ্ছে 5 স্কুইড, মার্কেট প্লেসের নাম 5squid.com। হ্যাঁ পিপল পার আর কাজ করা হয় নাই আমার, পিপল পার আর কাজ করা হয় নাই। অনেক মার্কেট প্লেসের অভাব নাই তো, অনেক মার্কেট প্লেস, হাজার হাজার শয়ে শয়ে মার্কেট প্লেস। ফাইবারে করা হয়েছিল, ফাইবারে করা হয়েছিল, তারপর ফ্রিল্যান্সারে কাজ করা হয়েছিল। হুম, $5 মাত্র। আচ্ছা এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, বাট এখন যেটা করা হয়, এখন মনে করেন আমাদের ফাইবারের অ্যাক্টিভিটি খুবই খারাপ। কেন খারাপ হলো? সেটা হচ্ছে কাজ করতে 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 এখন মার্কেট প্লেসে আর যাওয়া হয় না। কারণ হচ্ছে মানে রেগুলার যে ক্লায়েন্টগুলো আছে, মানে আপনি যখন কারোর সাথে কাজ করবেন 5 মাস 6 মাস, তখন কি সে একটু পার্মানেন্টলি হয়ে যাবে, তার সাথে বা রিলেশনশিপটা কি অন্যরকমভাবে বিল্ড আপ হবে। তখন আপনার যেটা ব্যাপারটা যেটা ঘটে সেটা হচ্ছে উনি সরাসরি আপনার সাথে কমিউনিকেট করে, তখন আর ফাইবার মার্কেট প্লেস লাগে না। সরাসরি কীভাবে, ইমেলের মাধ্যমে অথবা স্কাইপিতে, বাইরে আর কি, তখন এই ব্যাপারটা ঘটে এবং সরাসরি আপনাকে কাজ দিচ্ছে এবং তার সাথে কি একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে কাজ করতে করতে, তখন কিছু সরাসরি কাজ করা যায়। এখন সরাসরি কাজ করতে যায় এখন মার্কেট প্লেসে খুবই কম যাওয়া হয়, ফাইবার বলেন এইসব মার্কেট প্লেসে যাওয়াই হয় না অনেকদিন ধরে। বুঝতে পারছি ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন এটার, এটা ছিল হচ্ছে ইউজার নেমটা ভুলে গেছি, এরকম 007। অনেকদিন ধরে যাওয়া হয় না এটা তো। একটা ডেমো আপলোড করার ছিল, মানে ওয়ার্ড পেজের কাজ ছিল, সিম্পলই ছিল, কঠিন ছিল না, যেহেতু ছোট কাজ সেহেতু সিম্পল ছিল। আচ্ছা এই যে 5squid.com, এটা আর এটা মোটামুটি সেম, মানে একই সিস্টেমের আর কি। আর এগুলো হচ্ছে আরেক সিস্টেমের, freelancer.com, আপওয়ার্ক, তারপর হচ্ছে গুরু, এগুলো এক ক্যাটাগরির মার্কেট প্লেস আর কি সিস্টেম। এটার মধ্যে ফেসবুকের মতো চ্যাট করা যায়, ফেসবুকে আমরা চ্যাট করি না, ডান পাশে দেখায় কে কে অনলাইন আছে, এখানে দেখায় হচ্ছে কোন কোন বায়ার অনলাইনে আছে, এই হচ্ছে সিস্টেম। আচ্ছা এটা দেখাই, যেমন জোবায়ের, আচ্ছা এখানে ওপেন করা হয়েছে, তাই চলে আসছে। আচ্ছা এটা হচ্ছে অ্যাকাউন্ট, কয়টা আছে দেখেন, আমার অ্যাক্টিভিটির অবস্থা দেখেন, নিচে আসেন। আগে যেটা করতাম এক মাসে প্রায় অনেক কাজ করা হতো, যেমন এক মাসে আপনার 30টা 40টা প্রজেক্টও শেষ করা হতো, ছোট বড় মিলিয়ে আর কি, মার্কেট প্লেসের মধ্যে। বাট এখন যেটা হয় দেখেন, 3 দিন আগে একটা হয়েছে, তাও এটা এক্সিস্টিং বায়ার, আমি চাই নাই অর্ডার করতে, তাও অর্ডার করছে, আমি বলি নাই কিন্তু, এই যে ওনাকে। হ্যাঁ তারপর কি হয়েছে, 10 দিন আগে, এটার আগে এটা 10 দিন আগে, এটা 15 দিন আগে, এটা 19 দিন আগে, এটা 20,
25 দিন আগে। এখন হিসাব করেন গত 1 মাসে কয়টা হইলো, অ্যাক্টিভিটিটা কমে গেছে। বাট আপনি যদি পিছনের দিকে যান, মানে যখন 1 বছর আগের রিভিউগুলো দেখেন, তাহলে দেখবেন যে অনেক ক্লোজলি 5 ঘন্টা পরে পরে একদিনে অনেকগুলা ডেলিভারি হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে এটারটা কি ছিল, এটা পরে দেখানো লাগবে, তাহলে মনে নেই। এইটা আমরা মার্কেট প্লেসে দেখবো, বিট করার সিস্টেম। আমরা যদি মার্কেট প্লেসের উপরে ক্লাস হবে, আচ্ছা তারা যোগাযোগ করা হচ্ছে আমাদের মার্কেট প্লেসের মাধ্যমে। যেমন বায়াররাও জানে fiverr.com নামে কি আছে, একটা মার্কেট প্লেস আছে। আবার কারা জানে, যারা সার্ভিস দেয়, যেমন আমরা কি করব, সার্ভিস প্রোভাইড করবো, তাই না? আমরাও কি জানি ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে, দনোজনেই কিন্তু জানে। বাট আমাদের কি লাগবে, আমরা কাজ করে দিব, তাই তো? আমরা কাজ করে দিব, মানে আমরা কাজ পারি, কাজটা করে দিব। আর বায়ারের কি দরকার, কারণ করে নেওয়া দরকার তার। এইটাই, তারা যেহেতু জানে এই নামে একটা মার্কেট প্লেসে আছে, তারা এসে কি বলতেছে, আমাকে করে দিতে বলতেছে। আমি কি করতেছি, তাকে করে দিতেছি, যেহেতু তার দরকার আমি করে দিতেছি, সে আমাকে পেমেন্ট দিচ্ছে। সিস্টেমটা এরকম। বাট কিসের মাধ্যমে, ফাইবারের মাধ্যমে। কারণ বায়ার তো আর আমাকে চিনে না, বায়ার কাকে চিনে, ফাইবারকে চিনে। আপনার প্রোফাইলের মাধ্যমে আপনি নিজেকে প্রকাশ করবেন, আপনি যে একজন ডেভেলপার। আপনি কোনো একটা অফিসে গেলেন, ইন্টারভিউ দিতে। এখন আপনি যে বললেন, সরাসরি বললেন যে আমি আমি একজন ওয়েব ডেভেলপার। এখন আপনি কিভাবে তাকে প্রমাণ দেখাবেন যে আপনি সত্যি একজন ওয়েব ডেভেলপার? আপনাকে দেখাতে হবে যে এই যে আমি ওয়েব ডেভেলপার, আমি এত এত কাজ করছি লাস্টে, আমার এই সার্টিফিকেট আছে, এই আছে, তাই তো? আমরা পড়ালেখাগুলোকে শো করি কিভাবে, আমরা একটা ইউনিভার্সিটিতে পড়লাম, এটা কিভাবে প্রমাণ করব? ইউনিভার্সিটির সার্টিফিকেট আছে, তাই না? যেমন আমরা সফটওয়্যার আইটিতে পড়লাম, আমাদের কি থাকবে, সার্টিফিকেট থাকবে অথবা পোর্টফোলিও থাকবে, কিছু একটা থাকবে প্রমাণ দেখানোর জন্য। সেম একইভাবে এরকমই কিছু একটা থাকবে। রিভিউ, আপনি যখন অফিসে যাবেন, মনে করুন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনার কি জব হবে না এই জন্যে? একই রকম, সেম একই ব্যাপার, অস্বাভাবিক কিছু না। নতুনরা আসবে সব জায়গায়, নতুনরাও জব করবে, পুরাতনরাও জব করবে। পুরাতনরা কি করবে, একটু এক্সপিরিয়েন্স, একটু হাই লেভেলের জব করবে, তাই তো? তাদের স্যালারিটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এখানেও সেম একই অবস্থা। এখানে হ্যাঁ অবশ্যই থাকবে, বেকার সমস্যা থাকবে না কেন? বেকার সমস্যা থাকবে। কিভাবে থাকবে আমি বলি। যদি আপনার স্কিল লেভেল খুব উইক হয়, এখানে বেকার সমস্যা থাকার দুইটা ওয়ে। একটা হচ্ছে আপনার স্কিল লেভেল যদি উইক হয়, নাম্বার সেকেন্ড আপনি যদি ধৈর্য হারা হয়ে যান। দুইটা দুইটা কারণে। যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে বেকার হয়ে যাবেন, আর যদি স্কিল লেভেল দুর্বল থাকে তাহলে কি আপনি বেকার থাকবেন, আর কি। এই দুইটা কারণে। এই জন্য আমাদের যেটা করতে হবে, স্কিল লেভেলটা খুব ভালো করে ডেভেলপ করতে হবে, মানে হচ্ছে আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর নাম্বার সেকেন্ড, ধৈর্য হারা হয়ে যাবে না, ঠিক আছে? যেমন আপনি আজকে কাজ পেলেন না, নো প্রবলেম, আগামীকাল পাবো, ক্যারি অন, চালিয়ে যাবেন ব্যাস। মোটিভেশন নেবেন কাদের কাছ থেকে, যারা সারা জীবন হারছে, শুধু হারছে এবং ট্রাই করে গেছে। ট্রাই করতে থাকবেন, হয়ে যাবে একদিন, নো প্রবলেম। আর কি দেখাবো বলেন? ওটা তো এখন দেখলে বুঝবেন না, কারণ আপনাদেরকে HTML থেকে শুরু করা হয়েছে। লাস্টের দিকে আমরা দেখবো, সমস্যা নেই, অনেক কিছুই দেখবো, সমস্যা নেই। কয়টা বাজে, 2:50 বেজে গেছে। আচ্ছা যাই হোক, এটা তো দেখলাম আমরা সিএসএস এর মাঝে আবার অন্য কিছু। আচ্ছা আমরা আরো কিছু প্রপার্টি দেখি তাহলে।
যেমন আমরা এখানে দেখলাম পি, এখানে আরেকটা পি ছিল, এখানে স্পেন ছিল, এখানে মনে করেন সব কেটে দিলাম। কেটে দিয়ে আমরা ডিভ নামে একটা ট্যাগ নিলাম। ডিভ ট্যাগ মানে হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে একটাকে ভাগ ভাগ করার জন্য ইউজ করা হয়। দেখেন তো ডিভিশনের ভিতরে আমরা কিছু একটা লিখি, যেমন দিস ইজ এ হেডার এরিয়া, মানে এটা আমাদের কি এরিয়া, হেড এরিয়া। এখন ডিপ আমাদের ওয়েবসাইটে অনেক থাকবে, যাতে আমরা এক এক ডিপকে এক এক ধরনের ডিজাইন করতে পারি, এই জন্য কি ইউজ করবো, ক্লাস ইউজ করব। মনে করেন ক্লাসের নাম দিলাম হচ্ছে এখানে হেডার এরিয়া, আন্ডারস্কোর অথবা হাইফেন ইউজ করা যাবে, বাট স্পেস ইউজ করা যাবে না। কল করি আমরা, সব কেটে দিই, ডট দিয়ে লিখি হেডার এরিয়া। মনে করেন এখানে একটা উইড দিলাম, আমরা উইড কত দিলাম, 100%। 100% বলতে কি বোঝায়, 100% বলতে বোঝায় হচ্ছে আমাদের যতটুকু স্ক্রিন সাইজ আছে ততটুকু কি আমাদের উইডটা হয়ে যাবে। আরেকটা ইউজ করলাম মনে করেন কি হাইট, হাইট মনে করেন ইউজ করলাম 300 পিক্সেল। হাইট তো বুঝি উপরে নিচে কতটুকু হবে, উপর থেকে নিচে পর্যন্ত 300 পিক্সেল হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে আমাদের ব্ল্যাক। এখন আমরা এখানে রিলোড দেই, কি চলে আসছে, আমাদের একটা এরিয়া চলে আসছে, এটার হাইট কত 300 পিক্সেল এবং উইডথ কত 100%। আচ্ছা লেফট সাইডে দেখেন একটা স্পেস আছে, দেখছেন এটা কিসের স্পেস, স্পেক্ট এলিমেন্ট করে, এটা কি ডিভের স্পেস আমাদের, দেখেন তো ইয়েলো কালার আছে ডিভের মধ্যে কোনো, তাহলে ডিভের ভিতরে তো কোনো ট্যাগও নাই, আছে উপরে দেখি বডির মধ্যে দেখি, দেখেন তো বডির মধ্যে আছে কিনা ইয়েলো কালার আছে। তারপরে মার্জিনটা কোথায়, মানে এই যে স্পেসগুলো নিছে কোথায়, কে নিছে। এখন যদি আমরা বডিটাকে কল করে এইভাবে, বডি, বডি তো একটা ট্যাগ তাই না, বডিটাকে কল করে মার্জিন, মার্জিন 0 পিক্সেল করে দিলাম, তাহলে কি হবে, মার্জিনটা চলে যাবে। রিলোড দেন, এখানে মার্জিন চলে গেছে, বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা আমাদের টেক্সটটা কোথায়, ও আচ্ছা টেক্সটটা ব্ল্যাক হয়ে আছে, তো এখানে যে টেক্সটটা আছে এটার কালার কি করে দেই, হোয়াইট করে দেই, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক দেখা যায় না। রিলোড দেই এখন, এই যে দেখা যাচ্ছে এটা আমাদের কি এরিয়া, হেডার এরিয়া। প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকে দেখেন, কি ওয়েবসাইট চিনাই আপনাদের, যেমন আমরা যদি softwareacademy.com-এ যাই, এখানে গেলে আমরা দেখতে পারবো, দেখেন উপরে কি আছে, একটা হেডার এরিয়া আছে, এটা উপরে যে এরিয়াটা আছে এটাকে বলা হয় কি এরিয়া, হেডার বলা হয়, হেডার, ঠিক আছে। এরপরে নিচে আমরা যেগুলো দেখতে পারতেছি, এই যে এগুলা এগুলা কি এরিয়া, কন্টেন্ট এরিয়া, যেখানে কন্টেন্ট থাকবে। হেডারগুলো মূলত প্রত্যেকটা পেজে সেম থাকবে। দেখেন আমরা যদি অন্যান্য পেজে যাই, যেমন ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ, এখানেও কি হেডার এরিয়াটা সেম, বাট চেঞ্জ কোনটা, ভিতরের যে কন্টেন্ট এরিয়া আছে ওটা চেঞ্জ। আরেকটা এরিয়া আছে যেটা সেম থাকে প্রত্যেক পেজের মধ্যে, সেটা হচ্ছে ফুটার এরিয়া। যেমন ফুটারের মধ্যে কি আছে, এটা ফুটার বলা হয় নিচে যে এরিয়াটা আছে এবং যেটা সব পেজেই শো করে। যেমন এখানে কি আছে, সফটওয়্যার আইডির মানে ফেসবুকে লাইক দেওয়ার জন্য একটা লাইক বক্স, তারপর কিছু কন্টেন্ট, তারপর কিছু কন্টেন্ট, তাই না, নিচে কিছু লিঙ্ক, এগুলোকে প্রত্যেকটা পেজেই থাকে, এটাকে কি বলা হয়, ফুটার এরিয়া। আর উপরে যেটা থাকে যে এরিয়াটা এবং প্রত্যেক পেজেই কি থাকে, সেম থাকে, সেটাকে কি বলা হয়। আর মাঝে যেগুলো থাকে ওগুলো কি বলা হয়, কন্টেন্ট এরিয়া। আর ডান পাশে দেখবেন ছোট একটা এরিয়া দিয়ে, অথবা বাম পাশেও থাকে অনেক জায়গায়, এরিয়া দিয়ে কি থাকে, কিছু লেখা থাকে, ওইটাকে বলা হয় সাইড বার। কি বলা হয়, সাইড বার। যেমন আমরা অন্য একটা পেজে দিয়ে যাই, দেখেন এখানে সাইড বারটা কোথায় শো করতেছে, বাম পাশে, আর এখানে সাইড বারটা ডান পাশে শো করতেছে। যে কোনো জায়গায় থাকতে পারে, হেডের মধ্যে থাকবে, হ্যাঁ হেডের মধ্যে থাকবে। তারপর যেমন আমরা যদি দেখি আমাদের সম্পর্কের মধ্যেও যাই, দেখেন এটার মধ্যে কিন্তু সাইড বার নাই, এটার মধ্যে কি ফুল উইট, এর মধ্যে সাইড বার ছাড়া, মানে কন্টেন্ট এরিয়ার মধ্যেই পুরো উইট আছে, বুঝতে পারছি এখন। আচ্ছা এটা হচ্ছে সিস্টেম। মনে করো আমরা এটা কি তৈরি করলাম, আমরা হেডার এরিয়া তৈরি করলাম, এরপরে আরেকটা ডিপ নিব, আরেকটা ডিপ নিয়ে এখন আমরা ভিতরে দিয়ে দিলাম দিস ইজ আওয়ার কন্টেন্ট এরিয়া। এখন যেহেতু ডিপ অনেকগুলো আছে, আমরা কি করলাম, একটা ক্লাস ইউজ করলাম, ক্লাস ইউজ যে কোনো একটা নাম দিয়ে দিই, যেমন কন্টেন্ট এরিয়া, যা কিছু দিতে পারবেন, নো প্রবলেম, কন্টেন্ট এরিয়া। এখন কোনটাকে কল করবো,
ক্লাসটাকে কল করব। ক্লাসটাকে কল করার সিস্টেম হচ্ছে কি ডট দিয়ে কন্টেন্ট এরিয়া ইউজ করব। এখন কি করব, এটাকে মনে করুন উইথ দিয়ে দিলাম কত 100%। আরেকটা কি ইউজ করব, হাইট, মনে করুন কন্টেন্ট এরিয়ার হাইট হবে হচ্ছে আমাদের 500 পিক্সেল। কন্টেন্ট এরিয়া তো একটু বড় থাকে তাই না, আর এটাকে একটু কমিয়ে দিই, 300 এত বড় থাকে না এটার এরিয়া, 500 পিক্সেল দিয়ে দিলাম। এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, যেমন কি গ্রিন। আমরা রিলোড দিই, এখানে দেখেন এটা হচ্ছে কি এরিয়া আমাদের হেডার এরিয়া, আর এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। এখন আমরা একটা ফুটার এরিয়াও তৈরি করব। কিভাবে, এই ডিবের পরে, এটার ভিতরে না কিন্তু এটার পরে, এটার ভিতরে যাই লিখবো না কেন এটা কিসের মধ্যে থাকবে, কন্টেন্ট এরিয়ার ভিতরে থাকবে। আর এটার ভিতরে যাই লিখে না কেন কোথায় থাকবে, হেডার এরিয়ার ভিতরে। এইটার পরে আমরা আরেকটা লিখবো ডিভ, এখানে একটা ক্লাস ইউজ করব। কি ক্লাস ইউজ করব, মনে করেন ফুটার এরিয়া, যা খুশি লেখা যাবে। এখন এটার মধ্যে একটা টেক্সট লিখে দেই আমরা, নো প্রবলেম, দিস ইজ এ ফুটার এরিয়া। এখন রিলোড দেই, এখানে আমরা উপরে এটা হেডার এরিয়া, এটা কন্টেন্ট এরিয়া, আর এটা ফুটার এরিয়া। এখানেও আমরা আচ্ছা এটাকে কল করা হয় নাই, কল করি ফুটার এরিয়া। উইথ দিয়ে দিলাম কত 100%, হাইট দিয়ে দিলাম একটা কত, মনে করেন 200 পিক্সেল। আরেকটা কি দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, রেড, ইয়েলো, এই যে চলে আসছে। এটা হচ্ছে হেডার এরিয়া, এটা হচ্ছে কি এরিয়া, কন্টেন্ট এরিয়া, আর এটা হচ্ছে ফুটার এরিয়া। প্রত্যেকটা কি এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্টের কাজই হচ্ছে কি ফ্লুইড নিয়ে নেওয়া। ফ্লুইড নিয়ে নিছে, সেহেতু এখানে স্পেস নাই, অটোমেটিক্যালি নিচে চলে যাবে। কিছু না থাকলে অটোমেটিক্যালি কোথায় চলে যাবে, নিচে নিচে আসবে। এটা সিস্টেম দিতে পারবো, নো প্রবলেম, সব কিছুই করা যাবে। আচ্ছা এটা তো বুঝতে পারছি। এখন মনে করেন আমরা এখানে একটা সাইড বার তৈরি করব। স্ক্রল করলে ওখানে ফিক্সড হয়ে থাকতেছে, আর নিচে আসলে হেডারটা দেখা যাচ্ছে না। আপনার কাছে নিচে আসলেও কি হেডারটা দেখা যাবে। আমরা এটা করব যে করে দিয়ে, ঠিক আছে। আচ্ছা এটা তো বুঝতে পারছি। এখন এখানে কি মাঝে মাঝে সাইড বারও থাকবে, কোথায় সাইড বার থাকবে, কন্টেন্ট এরিয়ার মধ্যে। আমরা এখানে একটা সাইড বার ওয়েট করব, লেফট সাইডে অথবা রাইট সাইডে। লেফট সাইডে কি থাকবে, কন্টেন্ট শো করবে, রাইট সাইডে কি থাকবে, সাইড বারের কন্টেন্ট শো করবে। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে কি থাকবে, দুইটা এরিয়া থাকবে, মানে কন্টেন্ট এরিয়ার ভিতরে লেফট সাইডে একটা কি থাকবে, কিছু একটা থাকবে, আবার রাইট সাইডে একটা কিছু থাকবে, মানে ভাগ ভাগ করতে হবে, ডিভিশন। এটা করার জন্য কিসের ভিতরে করব, কোনটাকে ভাগ করব, কন্টেন্ট এরিয়াটাকে। এই জন্য এই কন্টেন্ট এরিয়ার ভিতরে আমরা আরও দুইটা ডিভ নিব। কয়টা ডিভ, দুইটা ডিভ। একটা ডিভ নিয়ে বলবো, একটা ডিভকে 70% করে দেবো। আমাদের উইথটা কত আছে, 100% আছে না, এখন 100%কে একটা ডিভকে 70% করে দেবো, আরেকটাকে 30% করে দেবো। 70%টা মনে করেন লেফট সাইডে থাকবে, আর 30%টা রাইট সাইডে চলে যাবে। বুঝতে পারছি, আমি করি দেখেন। একটা ডিভ নিলাম, এটার পরে হ্যাঁ ডিভ দিয়ে ভাগ ভাগ করার কাজটা ডিভ দিয়ে করতে হয়। ডিভ মানে হচ্ছে ডিভিশন। দুইটা ইউজ করলাম তাই না, কিসের ভিতরে ইউজ করলাম, কন্টেন্ট এরিয়ার ভিতরে। কেন দুইটা ইউজ করলাম, ভাগ ভাগ করার জন্য। এই ফার্স্টটা কি থাকবে, লেফট সাইডে থাকবে, যেটার উইথ কত হবে 70%, আর এটার উইথ কত হবে 30%। আমরা যত কিছু দিতে পারবো, নো প্রবলেম। এখন একটা ক্লাস ইউজ করি, ক্লাস মনে করুন এখানে দিয়ে দিলাম হচ্ছে লেফট, কন্টেন্ট লেফট। আর এখানে আরেকটা ক্লাস ইউজ করলাম, ক্লাস ইকুয়াল কন্টেন্ট রাইট, অথবা সাইড বার, যা খুশি লিখে দেন, নো প্রবলেম। এখন এই লেফট সাইডে যে কন্টেন্টগুলো হবে, এটা কিসের মধ্যে লিখবো, এই ডিমের ভিতরে, কন্টেন্ট লেফটের ভিতরে, এই যে এখানে, ওকে। আর রাইট সাইডে যেটা হবে, মানে সাইড বারে যেটা হবে, এটা কোথায় লিখবো, সাইড বারের ভিতরে। এখন আমরা কন্টেন্ট লেফটটাকে কল করি, দেখেন কন্টেন্ট লেফট, এটার উইথ কত হবে 70%, ওকে। এটার একটা কালারও দিই আমরা, একটা হাইটও ইউজ করি আমরা, হাইট
হাইট কতটুকু দিলাম, মনে করেন 500 পিক্সেল, কিন্তু হাইটটাও নিয়ে নেই। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম আমরা অন্য একটা কালার ইউজ করি, যেমন পিঙ্ক। ঠিক আছে, তারপর কন্টেন্ট রাইট যেটা আছে এটা কত পার্সেন্ট দেবো, 30%। এখানে আমরা উইড ইউজ করি 30%, হাইট ইউজ করি হচ্ছে 500 পিক্সেল। এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, যেমন কি দেওয়া যায়, অলিভ, অলিভ ইউজ করলাম। এখন রিলোড দেন, এখানে একটা দেখেন তো হয়েছে কিনা, আমাদের কাজকর্ম হয়েছে কিনা ঠিক মতো একটু দেখেন, হয়েছে? এটা কোনটা? না, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট এরিয়ার ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে 70%। আমি একটু আরেকটু ক্লিয়ার করি, ক্লিয়ার করার জন্য এই লেফটের মধ্যে কিছু কন্টেন্ট লিখি, দিস ইজ লেফট কন্টেন্ট এরিয়া, আর রাইটের মধ্যে দিস ইজ সাইড বার লিখে দিই, দিস ইজ এ সাইড বার। ওকে, এখন আমরা একটু রিলোড দেই, দেখেন এটা কাজ করছে। এই যে এটা যেটা ছিল 70%, তাই না? বাট আমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে কি, মানে ডান পাশের যে এরিয়াটা ছিল, এই যে কন্টেন্ট রাইট, এটা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। এই যে এখানে নিচে এসে আবার ঝামেলা করতেছে ফুটারের সাথে, তাই না? আচ্ছা, এখানে কি হাইট ইউজ করছি আমরা? হ্যাঁ, হাইট ইউজ করছি, ঝামেলা করতেছে। এই ঝামেলাটা কেন হয়েছে আমি বলি, এটা 70% ঠিক আছে, ভালো কথা। এটা কি এলিমেন্ট, ব্লক এলিমেন্ট না ডিপ? এটাও ব্লক এলিমেন্ট। আপনি 70% করলেও সে ব্লকই করে নিচ্ছে, মানে ব্লক মানে কি, ফুলি ইডি করে নিচ্ছে। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই কন্টেন্ট লেফটটাকে ফ্লোট করব। কি করব? ফ্লোট করে বলবো তোমার যে এরিয়া আছে তুমি তোমার এরিয়া নিয়েই থাকো, তুমি তোমার এরিয়া নিয়ে লেফট সাইডেই থাকো। ফ্লোট লেফট এরিয়া কতটুকু দেওয়া আছে, উইথ 70%। আমি ফ্লোট লেফটের মধ্যে বলে দিলাম যে তোমার যে 70% উইড আছে, তুমি তোমার এরিয়া নিয়ে তুমি ওখানেই থাকো, লেফটেই থাকো, ডান পাশে জায়গা নিতে এসো না। ঠিক আছে, এটার মধ্যে এটা একটু মজা করে বললাম আর কি। আর এই পরে কন্টেন্ট রাইট যেটা আছে 30%, এটা তো ব্লক, তাই না? এটাকেও ফ্লোট লেফট করে দেন অথবা রাইট করে দেন, মানে তার যে 30% এরিয়া আছে, এখন কি এখানে যেহেতু তাকে কি বলে দিয়েছে 70% এরিয়া মানে ব্লক করবে না, 70% এরিয়াই থাকবে, 30% বাকি আছে না। এখন এখন যেহেতু তাকেও বললাম যে তুমি তোমার জায়গা নিয়েই থাকো, জায়গা নিয়ে কোথায় থাকতে বলছি, রাইট সাইডে থাকতে বলছে। এখন যেহেতু জায়গা আছে 30%, 100%কে ভাগ করলাম, জায়গা আছে, সেহেতু কি সে কোথায় চলে যাবে, রাইট সাইডে চলে যাবে। দেখেন তো হয়েছে কিনা, লেফট সাইডে কন্টেন্ট এরিয়া শো করতেছে, উপরে হেডার শো করতেছে, ডান পাশে সাইড বার শো করতেছে, আর নিচে ফুটার এরিয়া শো করতেছে। না না না, সেম কাজ করতো, ওভারল্যাপ হবে না। আপনি যদি ফুট লেফট দেন, ফ্লোট লেফট মানে মানে লেফটে চলে যাবে, বাট লেফটে তো এরিয়া আছে, তাই না? এই জন্য এরিয়ার পরে থাকবে, দেখেন এই যে, হ্যাঁ একই কথা। কারণ হচ্ছে ফ্লুট লেফট মানে হচ্ছে কি, মানে লেফটে শো করবে, কিসের লেফটে, মানে উপরে যেটা আছে এটার পরে শো করবে। এটার পর এটার মধ্যে তো 70% একটা এরিয়া আছে, তার মানে কি এটার পরে পরেরটা শো করবে। এই হচ্ছে সিস্টেম। যদি অনেকগুলো হয়, মনে করেন আমি 3টা ভাগ করব, লেফট সাইডে একটা সাইড বার থাকবে, ডান পাশেও একটা সাইড বার থাকবে, মাঝে কি থাকবে, ছোট একটা কন্টেন্ট এরিয়া থাকবে। সেম এটা করার জন্য আরেকটা ডিপ তৈরি করেন এখানে নিচে সিরিয়ালি, যেমন আমরা, হ্যাঁ সিরিয়ালি, যেমন এটি কন্টেন্ট লেফট, এটা মনে করেন লিখলাম কন্টেন্ট সেন্টার, সিরিয়ালি করি, সিরিয়ালি করা ভালো, এটা সেন্টারে থাকবে। আরেকটা থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট রাইট, এটা শর্ট করে দেখাচ্ছি, ডট দিয়ে যখন আপনি কোনো একটা কিছু লিখবেন এটা ক্লাস হিসেবে কাজ করবে, দিয়ে কন্ট্রোলই প্রেস করেন, ডিপ চলে আসবে, ক্লাসও চলে আসবে। বুঝতে পারছেন? কন্ট্রোলই সব সময় কন্ট্রোলই ইউজ করতে হবে। দিস ইজ কন্টেন্ট, হ্যাঁ কন্ট্রোল ই, দিস ইজ কন্টেন্ট রাইট, এটা রাইট, এটা কি হবে, দিস ইজ কন্টেন্ট এরিয়া, মনে করেন কন্টেন্ট এরিয়া। আর এটা লিখলাম হচ্ছে আমরা দিস ইজ লেফট লেফট সাইড বার। ওকে, আচ্ছা এখন সব কেটে দেন, আবার প্রথম থেকে করি, সময় হয়ে গেছে মনে হয়। আচ্ছা প্রথম থেকে করি, এখন কি করতে হবে, কন্টেন্ট এরিয়াটা কত পার্সেন্ট, 100%, তাই না?
এখন আমরা ভিতরে কয়টা ডিভ আছে সিরিয়ালি, একটা দুইটা তিনটা, তিনটাকে কি করব একটার পরে পরে নিয়ে আসবো। নর্মালি কি একটা নিচে নিচে আরেকটা শো করবে, দেখাই মানে প্রত্যেকটা কি 100% হয়ে আছে, এটাও 100%, এটাও 100%, এটাও 100%, বাট এটা না করে একটার পরে পরে কি আরেকটা শো করবে। এটা করার জন্য কি করতে হবে, এটাকে একটা উইথ দিতে হবে, এটাকে একটা উইথ দিতে হবে, এটাকে একটা উইথ দিতে হবে, যাতে একটার পরে পরে আরেকটা শো করে। যেমন আমরা ফার্স্টে এটাকে নিয়ে আসি কন্টেন্ট লেফট, এটা কল করি কন্টেন্ট লেফট, এটা কি দিয়ে দিলাম আমরা ফ্লোট, না ফ্লোট ইউজ পরে ইউজ করি। ফার্স্টে কি দিই আমরা উইথ, উইথ দিয়ে দিলাম হচ্ছে আমরা মনে করেন 33.33%, 3 ভাগ করলাম 100%কে, সমান সমান করলাম, ছোট বড় করা যাবে নো প্রবলেম। আর ইউজ করলাম হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, যেমন এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে, অনেক কঠিন বানান এ কিউ এ এটা, আচ্ছা একটা হাইটও দিয়ে দিলাম আমরা, মনে করেন এটা সমান দিলাম, কন্টেন্ট এরিয়ার যে হাইট আছে ওইটাই দিলাম 500 পিক্সেল। এখন এটাকে কপি পেস্ট করি, কারণ তিনোটা কি সেমই হবে, দেখেন কন্টেন্ট লেফট কন্টেন্ট, এখানে কন্টেন্ট সেন্টার করে দেই, এটাও কি সেমই হবে 33.33 হবে। আর ডান পাশের যেটা আছে ওইটাও কি একই হবে। আপনি যদি চেঞ্জ করতে চান, হ্যাঁ কালারটা চেঞ্জ করে, যেমন ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিলাম হচ্ছে রেড, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ইয়েলো। ওকে, এখন কি শো করবে, শো করবে না, একটা নিচে আরেকটা চলে গেছে দেখেন, এটা শো করছে, এটা শো করছে, এটা আমাদের কি করতে হবে, একটার পরে আরেকটা শো করাইতে ফ্লোট ইউজ করতে হবে। প্রথমটাকে কি করে দিলাম ফ্লোট লেফট, মানে বললাম তুমি লেফট সাইডে থাকো, পরেরটাকেও কি করলাম তুমি লেফট সাইডে থাকলে, কোনটার লেফটে থাকবে, এটার পরেরটা প্রথমটার লেফটে থাকবে, ফ্লোট কোলন লেফট। এরপরেও যেটা আছে এটাও কি ফ্লোট লেফট। না সেন্টার দেওয়া যাবে না, সেন্টার নাই, রাইট দেওয়া যাবে শুধু। দেখেন লেফট সাইডে চলে আসছে, কন্টিনিউর মধ্যে চলে আসে, আবার রাইটে চলে আসছে। হ্যাঁ মার্জিন ডিপের মধ্যে কোনো মার্জিন থাকে না, প্যাডিংও থাকে না, বুঝতে পারছি এখন। খুব কঠিন লাগছে আজকে, মনে হয় অনেক কিছু দেখলাম না। আচ্ছা যাই হোক, এটাকে বলা হচ্ছে লেআউট, এইচটিএমএল লেআউট। এইচটিএমএল লেআউট বলতে পারেন, সিএসএস লেআউটও বলতে পারেন, আপনার ইচ্ছা। মানে একটা ওয়েবসাইটের বেসিক একটা স্ট্রাকচার আমরা তৈরি করলাম আর কি। এখন আমরা কি করতে পারবো, এটার মধ্যে যে কোনো কন্টেন্ট দিতে পারবো। আপনারা বাসায় যে যেটা করবেন এই একইভাবে, বেশি কিছু কিন্তু লিখি না, কয়েকটা লাইন দেন, এখানে কিছু হেডারের মধ্যে কিছু লেখা ইউজ করবেন। যেমন হেডারের মধ্যে কি কি থাকে, নরমালি একটা লোগো থাকে, একটা ইমেজ ইউজ করলে হেডারের মধ্যে ইমেজ ইউজ করে। আচ্ছা আপনারা যেটা করবেন আমি বলি কি কি করবেন, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। সেটা হচ্ছে আমি তো এটা করিয়ে দিলাম তাই না, এটা তো করা যাবে, দেখে দেখে করা যাবে, করলেই হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আপনারা হেডার এরিয়াটাকে দুইটা ভাগ করবেন, একটা এর মধ্যে কি থাকবে, লোগো থাকবে, হইতে পারে এটা 30% 40% আপনি যেটা রাখেন। আর একটা ডান পাশে থাকবে হচ্ছে কিছু মেনু আইটেম থাকবে, মনে করেন কিছু লিঙ্ক থাকবে, যেটার মধ্যে অন্যান্য পেজের মধ্যে যাওয়া যাবে, না সোশ্যাল লিঙ্ক না, অন্যান্য পেজে যাওয়া যাবে। যেমন একটা ওয়েবসাইটে অনেক ধরনের পেজ থাকে, যেমন অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, পোর্টফোলিও পেজ, অনেকগুলো করার দরকার নাই, ওখানে জাস্ট লিঙ্ক থাকলেই হবে। ওখানে কয়েকটা হ্যাঁ নেভিগেশন, ওখানে কয়েকটা লিঙ্ক রাখবেন, লেফটে একটা কি রাখবেন, লোগো রাখবেন, লোগো, ঠিক আছে। কিসের মধ্যে, হেডের মধ্যে। এটা করতে হলে কি করতে হবে, দুইটা ভাগে ভাগ করতে হবে, লোগোটাকে এক পাশে রাখবেন আর মেনুটাকে আরেক পাশে রাখবেন। কোনটাকে ভাগ করবেন, হেডের এরিয়াটাকে। তারপর ফুটারকেও আরেকটা ভাগ করলেন, দুইটা ভাগ করলেন, তিনটা ভাগ করলেন, চারটা ভাগ করলেন। ফুটারের মধ্যে কি অনেকগুলো ভাগ ভাগ থাকে দেখবেন, যেমন আমরা সফটওয়্যার আইটির ওয়েবসাইটে দেখি, দেখেন কোথায়, softwareity.com, সব ওয়েবসাইটে থাকে, দেখেন লেফট সাইডে একটা কিছু আছে, মাঝে একটা আছে, ডান পাশে আরেকটা কিছু আছে, তাই না, তাই তো। আপনারা এইভাবে নর্মাল যেভাবে পারেন করে নিয়ে আসবেন, মানে ভাগ ভাগ করবেন আর কি, জাস্ট মানে ভাগ ভাগ করার সিস্টেমটা যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। জাস্ট আলাদা আলাদা করে যেতে হয়, উপরে জাস্ট বললাম যে অ্যাড করতে আর কি, বাট মেইনলি হচ্ছে এটা কেন দিচ্ছি, যাতে আপনাদের যে ভাগ ভাগ করার যে ব্যাপারটা এটা যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ফুটার এরিয়া, নর্মাল ফুটার এরিয়া, এটাকে বলা হচ্ছে কপিরাইট এরিয়া, কপিরাইট।
ফুটার একটাই, এটা হচ্ছে মেইন ফুটার বলতে পারেন, কলাম 3টা কলামে ভাগ করছে। আর এটা হচ্ছে কি কপিরাইট এরিয়া, কপিরাইট মানে ফুটার কপিরাইট এরিয়া। ফুটার বলতে বোঝায় হচ্ছে নিচের দিকে কোনো কিছু, নিচের কোনো লেখাকে ফুটার বলা হয়, উপরের কোনো লেখাকে হেডার বলা হয়। আমরা এসের মধ্যে মনে দেখছি ওয়ার্ডের মধ্যে থাকে উপরে যে এরিয়াটা ওটাকে হেডার বলা হয়, নিচের যে এরিয়াটা থাকে ওটাকে কি বলা হয়, ফুটার বলা হয়। বুঝতে পারছি? কার কোনো কোশ্চেন আছে? ভাগ ভাগ করবে না, ভাগ ভাগ করে ভিতরে কন্টেন্ট এড করবেন। আমি তো কন্টেন্ট এড করছি, বেশি কন্টেন্ট অ্যাড করি নাই। আপনারা একটু বেশি বেশি করে কন্টেন্ট অ্যাড করবেন, করাই তো যায়, একটু অ্যাড করবেন নিজে নিজে, এটাই আর কি। অথবা নিজে যদি কোনো কিছু পারেন, যে আমার মাথার মধ্যে অনেক কিছু আসছে, অনেক আইডিয়া আসছে, অ্যাড করতে পারেন নিজে নিজে, নো প্রবলেম। ওকে।